বহুভাবে হতে পারে। আপনি ঘর ভাড়া দিতে দেরি করে, আপনি বাসায় থাকেন না, জমিদার এসে ঘ্যানঘ্যান করে বসছেন, তারও তো মিনিমাম ইজ্জত থাকে, তারও তো মিনিমাম ইজ্জত আছে। আপনি জমিদারের টাকা দিতে হইলে আপনি আড়াল করে এড়িয়ে চলেন, আপনি তো বেঁচে গেলেন, কিন্তু মেন্টাল টর্চার করে গিয়ে পড়ে তার ছোট ছোট ছেলে মেয়ের সামনে মানুষ তারে এসে বড় আওয়াজে কথা বলে। মা বাবার কাছে যৌতুকের জন্য বাধ্য করে, মৌসুমী ফলের জন্য বাধ্য করে। আমের দিনে আম, জামের দিনে জাম, কাঁঠালের দিনে কাঁঠাল, তরমুজের দিনে তরমুজ, কোরবানের দিনে গরু ছাগল, ঈদের সময় সেমাই চিনি, এই সব কাপড় চোপড়। বউকে বাধ্য করে তুমি তোমার বাবার কাছে ফোন দাও, তুমি তোমার মার কাছে খবর দাও, তোমার বড় ভাইকে বলো নিয়ে আসতে। বলতে না পারলে সরাসরি এইভাবে বলে। ঘরে 3টা বউ আছে। এখন শ্বশুর মশাই রাতে যখন খেয়ে দিয়ে টেলিভিশনের পর্দায় চুপ রেখে ইন্ডিয়ান সিরিয়াল দেখতে দেখতে তিনি বলে, আমার মেজো বউয়ের বাবার বাড়ি থেকে উদয় গতকাল ওই স্বামী বস্তাটা পাঠিয়েছে। আমার মেয়ে সাহেব তো মাশাআল্লাহ বড় দিলের, আমার মেয়ে সাহেব তো মাশাআল্লাহ অনেক উদার মনের মানুষ, তার বাসায় কেনার আগে আমার বাসার জন্য তিনি পাঠিয়ে দিয়েছে। এখন মেজো বউয়ের শ্বশুর বাড়ি থেকে যখন চলে এসছে, বড় বউ আর ছোট বউ চেহারাটা কালো হয়ে গেছে। শুরু হয়ে গেল একটা চর্চা। এই বউদের রাতের ঘুম খারাপ, চোখের পানিতে বালিশ ভিজে যায়। এই অবলা মেয়েটা এক একটা সেকেন্ডের মনের ব্যথা, আবেগ, কষ্ট, যাতনা আল্লাহ শাসি পর্যন্ত গিয়ে পৌঁছে না। বিশ্বনবী বললেন, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন কাহিররাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। এই শহর, এই মাস, এই দিন তোমাদের কাছে যেমনি পবিত্র, একজনের সম্মান সম্পদ আরেকজনের কাছে ঠিক তেমনি পবিত্র এবং হারাম। বিধানদের ভাষণে বলেছেন, এই মাস, এই দিন, এই সময়, এই শহর যেমনি তোমাদের কাছে পবিত্র এবং হারাম, এই শহরে তোমরা যেমনি কোনো অন্যায় করো না, একজনের সম্পদ এবং সম্মান আরেকজনের কাছে ঠিক জোর করা, অন্যায় করা তেমনি হারাম। নিরাপত্তার জন্য আমি ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। মৌসুমী ফল জীবনে খান নাই, আম জাম কাঁঠাল